আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আমার কাছে গুরুত্বপূর্ণ একটি সার্কুলার আসছে। এটা হচ্ছে একটি স্বনামধন্য ফার্মাসিক্যাল কোম্পানি। এই ফার্মাসিক্যালটি ঢাকায় অবস্থিত। ওনাদের ফ্যাক্টরি আপনার টঙ্গীতেও আছে এবং ঢাকা আশুলিয়াতেও আছে, ঠিক আছে। তো গতকালকে সার্কুলারটি আমার কাছে আসছে। তো ভাবলাম সার্কুলারটি যদি একটি ভিডিওর মাধ্যমে যদি আপনাদের মধ্যে শেয়ার করা যায়, তো যাদের প্রয়োজন হবে আশা করি সার্কুলারটি দেখবেন, নিয়ম অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করবেন। বিশেষ করে যারা পূর্বে ফার্মাসিক্যাল সেক্টরগুলোতে কাজ করেছেন, আশা করি আপনাদের জন্য খুবই ভালো হবে আর কি, ঠিক আছে। তো এখানে ওনারা দুইটা পজিশনের লুক নেবেন। একটা হচ্ছে আপনার ডাব্লিউটিপিতে, আমরা অনেকেই জানি ফার্মাসিক্যালগুলোতে ডাব্লিউটিপি হিউজ পরিমাণ ব্যবহার করে। এখানে ওয়াটার ট্রিটমেন্ট যে প্ল্যান আছে, তো এটা সব জায়গায় এটা আলাদা একটা এক্সপিরিয়েন্স থাকলে অনেকে বিভিন্ন জায়গায় কাজে লাগাইতে পারে, ঠিক আছে। তো এখানে ওনারা ডাব্লিউটিপিতে লুক নিবে। আর হচ্ছে আপনার জেনারেটর সাইটে, ইউটিলিটি বিভাগে জেনারেটর সাইটে এখানে গ্যাস জেনারেটর, ডিজেল জেনারেটর আছে, ঠিক আছে। সাবস্টেশন আছে, মানে যেখানে পাওয়ার জেনারেশন হয়, এখান থেকে পুরো ফার্মাসিক্যাল পুরো ফ্যাক্টরি পাওয়ার মানে ইলেকট্রিসিটি কভার করা হয়, ঠিক আছে। এখানে আপনার সাপ্লাই ভোল্টেজ ব্যবহার করা হয়েছে। এখানে ধরেন গ্যাস প্লান্ট, যদি গ্যাস না থাকে ডিজেল জেনারেটর চালাবে। আর ডিজেল না থাকলে তখন কি ওনারা সাপ্লাই এটা যেহেতু টঙ্গী এরিয়াতে ডেস্কোর মাধ্যমে এখানে বিদ্যুৎ সরবরাহ করা হয় আর কি, ঠিক আছে। তো এখন মূল বিষয় হচ্ছে যারা এখানে অ্যাপ্লাই করবেন, দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে টেকনিশিয়ান এবং সিনিয়র টেকনিশিয়ান, একটা হচ্ছে আপনার টেকনিশিয়ান এবং সিনিয়র টেকনিশিয়ান জেনারেটর। একটা ডাব্লিউটিপিতে, একটা জেনারেটর সাইটে। এখানে 4 থেকে 5 বছর ওনারা এক্সপিরিয়েন্স চাইছেন, ঠিক আছে। যাদের ডাব্লিউটিপিতে 3-4 বছর অভিজ্ঞতা আছে, শুধু ডাব্লিউটিপি দেখেন, আমরা অনেকেই আছি ডাব্লিউটিপিতেও আমাদের এক্সপিরিয়েন্স আছে বা সাবস্টেশনও আছে, ঠিক আছে। তো এখানে ঠিক আছে ওনারা মূলত ডাব্লিউটিপি, সাবস্টেশন, জেনারেটর এই সেক্টরগুলোতে যাদের মেনটেন্যান্স কাজ করার অভিজ্ঞতা আছে, যারা মেনটেন্যান্স বুঝে বা মেনটেন্যান্স করতে পারে, তাদেরকেই ওনারা খুঁজতেছেন, ঠিক আছে কোম্পানি। তো এখানে মোটামুটি 4 থেকে 5 বছর উপরে যাদের অভিজ্ঞতা আছে, আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যারা ডাব্লিউটিপিতে আছেন, এখানে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স, হ্যাঁ, ডাব্লিউটিপি চালানো থেকে শুরু করে এখানে অপারেটররা থাকবে, আপনি মেনটেন্যান্সে কাজ করবেন। হ্যাঁ, ডাব্লিউটিপিতে যে ইলেকট্রিক্যাল যে ইলেকট্রিক্যাল যে এবং মেকানিক্যাল যে পার্টগুলো আছে, এখানে আপনাকে মেনটেন্যান্স করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে যারা টেকনিশিয়ান ডাব্লিউটিপিতে। আর যারা জেনারেটর সাইটে যাবেন, এখানে আপনার সাবস্টেশন, পিএফআই, তারপর হচ্ছে আপনার জেনারেটর সাইট, এগুলাতে আপনার এগুলার জন্য ওনারা স্পেশাল টেকনিশিয়ান নেবে। এটা টেকনিশিয়ান নেবে এবং সিনিয়র টেকনিশিয়ান হবে। আপনার যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি সিনিয়র টেকনিশিয়ান অথবা সিনিয়র টেকনিশিয়ান ডাব্লিউটিপি, সিনিয়র টেকনিশিয়ান জেনারেটর। আর আপনার যদি একটু অভিজ্ঞতা কম থাকে, ধরেন 3 বছর 4 বছর, তাহলে আপনাকে টেকনিশিয়ান পজিশনে নেবে, টেকনিশিয়ান ডাব্লিউটিপি, টেকনিশিয়ান জেনারেটর। আবারও বলি, এটা পুরোটা মেনটেন্যান্স, ঠিক আছে। এখানে এক্সপিরিয়েন্স যাদের, তাদেরকে এখানে সুযোগ দেওয়া হচ্ছে, ওনারা ওইরকম এক্সপার্ট লোক খুঁজছেন। তো এখানে স্যালারি সুযোগ সুবিধা খুবই ভালো। আমরা যারা ডাব্লিউটিপিতে কাজ করছি, আমরা অনেকেই আছি অপারেটর পজিশনে ছিলাম বিভিন্ন কোম্পানিতে, মেনটেন্যান্স বুঝি বা পারে, আপনারাও চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। আর এই হচ্ছে বিষয়, এখানে শিক্ষাগত যোগ্যতা ভোকেশনাল থেকে এসএসসি অথবা এইচএসসি চাইছে, ঠিক আছে। আমরা অনেকেই আছি ডিপ্লোমা দিয়ে বা বিটি ইঞ্জিনিয়ারিং দিয়ে আমরা ডাব্লিউটিপি সেক্টরে আছি, অপারেটর পজিশন, টেকনিশিয়ান পজিশন বা জেনারেটর সেক্টরে। তো এখানে ওনারা উল্লেখ করে দিছে মিনিমাম এসএসসি অথবা এইচএসসি ভোকেশনাল থেকে প্রয়োজন। তো এখানে আবার আমাদের জেনারেল স্টুডেন্ট অনেকে আছেন, সায়েন্স থেকে পড়ছেন, আপনারা দেখা যায় ইন্টারমিডিয়েট করে বা এসএসসি করে আপনারাও ডাব্লিউটিপি অথবা এই
জেনারেটর সেক্টরে চাকরি করেন, আপনারাও চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বিএসসি ডিপ্লোমা আপনাদের অ্যাপ্লাই করার সুযোগ নাই, কারণ এখানে যেহেতু একদম মেনশন করে দিচ্ছে মিনিমাম এসএসসি, ভোকেশনাল বা এইচএসসি, ঠিক আছে। তো কেউ যদি আমি তো বললাম এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সবচেয়ে বেশি আছে যারা কিনা ডাব্লিউটিপিতে অপারেটর টেকনিশিয়ান পজিশনে চাকরি করেন। তো আপনারা যদি এখানে অ্যাপ্লাই করতে চান ভাই, একদম বাংলা কথা, আপনারা ডিপ্লোমা হাইড করতে হবে। এখন হয়তো অনেকে নেগেটিভ বলতে পারেন যে আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমি কেন ডিপ্লোমা হাইড করব। এখানে কোম্পানির ডিমান্ড, আপনাকে এই পজিশনে আসতে গেলে আপনি ডিপ্লোমা হাইড করে এখানে আপনার এসএসসি বা এইচএসসি দিয়ে আপনাকে আসতে হবে। আর যদি কেউ যদি মনে করেন যে না আমি এটা করবো না, তাহলে ফাইন, দরকার নেই, কিন্তু ডিপ্লোমা দিয়ে অ্যাপ্লাই করলে আপনি মনে হয় না এখানে ইন্টারভিউ কল পাবেন। বুঝতে পারছেন, আমি জিনিসটা ভেঙে বললাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা অনেকেই আছি চাইছে ডিপ্লোমা, আমরা বিএসসি দিয়ে অ্যাপ্লাই করে দিই, চাইছে বিএসসি ইঞ্জিনিয়ার, আমরা ডিপ্লোমা দিয়ে অ্যাপ্লাই করি, যার কারণে আমরা কোম্পানির সাথে ম্যাচ হয় না, কোম্পানিগুলো রিজেক্ট করে, মানে সিভিগুলা রিজেক্ট করে দেয়, যার কারণে আমরা ইন্টারভিউ কল পাই না। তো আমরা বেসিক জিনিসগুলো বুঝতে হবে, কোম্পানি যা চাইবে তাই আমাকে সেই অনুযায়ী আমাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কি আমি ইন্টারভিউ কল পাবো। তো এই হচ্ছে সর্বশেষ আপডেট। আগামী 10 তারিখের মধ্যে যারা এই পজিশনে টেকনিশিয়ান, ডাব্লিউটিপি টেকনিশিয়ান, জেনারেটর, যা আগামী 10 তারিখের মধ্যে 10 এপ্রিলের মধ্যে আপনারা আমাকে সিবি দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের সিবিগুলো আমরা এইচআরে পৌঁছাইতে পারবো। এইচআরের সিবিগুলো যাচাই বাছাই করে তারপর কি আপনাদেরকে শর্ট লিস্ট করবে, আপনাদের সরাসরি ভাইবা হবে, এখানে কোনো রিটেন পরীক্ষা হবে না, সরাসরি ভাইবা হবে, ঠিক আছে। যেহেতু এক্সপিরিয়েন্স চাইছে, আপনি বর্তমানে কি কাজ করেন, কি কি কাজ করছেন, কি কি কাজ, কি কি প্রজেক্ট আপনি শেষ করছেন, হ্যাঁ, মেইনটেন্যান্স, এই বিষয়গুলোই আপনাকে, আপনি কোন জেনারেটরে কাজ করছেন, ডিজেল জেনারেটরে কাজ করছেন না আপনি কি বলে গ্যাস জেনারেটরে কাজ করছেন, নাকি আপনি সাবস্টেশনে সম্পর্কে কি বুঝেন, এগুলো ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো এখানে মোটামুটি স্যালারি খুবই ভালো, আপনার ওনাদের স্যালারি 23,000 থেকে 25,000 টাকা ধরছে, কিন্তু যাদের এখানে আলোচনার মাধ্যমে যাদের ইন্টারভিউ ভালো হবে, যারা কোম্পানি যাদেরকে পছন্দ করবে ওদেরকে আরও 30+ দিয়েও নিতে পারে, হ্যাঁ, এটা আমাকে বলছে আর কি, ইন্টারভিউ ভালো হতে হবে, ঠিক আছে। তো মোটামুটি আর এমনি আদার্স ফেসিলিটি, সকালে নাস্তা আছে, দুপুরে লাঞ্চ আছে, রাতে ডিউটি করলে নাইট বিল আছে, ঠিক আছে। এরপরে সরকারি বন্দরে ডিউটি করলে টাকা আছে, আরও অনেক ফেসিলিটি, ফার্মাসিক্যাল জব সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। তো ধন্যবাদ সবাইকে। তো যারা এই পজিশনের জন্য আগ্রহী থাকবেন, আগামী 10 এপ্রিলের মধ্যে আপনারা সিভি পাঠাবেন। কীভাবে সিভি পাঠাবেন, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের যে পিডিএফ সিভিটি আছে ওই সিভিটি পাঠিয়ে দিবেন, আর লিখে দিবেন যে ভাই আমি টেকনিশিয়ান ডাব্লিউটিপিতে অ্যাপ্লাই করতেছি, টেকনিশিয়ান জেনারেটর পজিশনে অ্যাপ্লাই করতেছি, বা সিনিয়র টেকনিশিয়ান ডাব্লিউটিপি, সিনিয়র টেকনিশিয়ান জেনারেটর। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করি আগামী 10 তারিখের মধ্যে আপনারা যাদের সাথে এই সার্কুলার ম্যাচ হবে সিভি পাঠিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।